আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে গিয়ে প্যারালাইসিস কি কি কারণে আসলে প্যারালাইসিস হয় এবং প্যারালাইসিস কত ধরনের হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্যারালাইসিস আসলে কি? প্যারালাইসিস হলো আমাদের যে অঙ্গ আছে, যা অর্গানগুলো আছে, বাইরের আউটার যে অর্গানগুলো আছে, যদি কোনো কারণে বা একটা অর্গান অথবা সমস্ত অর্গানগুলো যদি কোনো কারণে যে সঞ্চালন, যে স্বাভাবিক যে সঞ্চালন প্রক্রিয়া, যেমন নাড়াচাড়া করার যে অবস্থাটা, এটা যখন করতে পারে না বা সাময়িক সময়ের জন্য করে অথবা দেখা যায় সম্পূর্ণরূপে একদম বন্ধ হয়ে যায়, তখন এই পরিস্থিতিকে আমরা বলি যে তিনি একজন প্যারালাইসিসে আক্রান্ত অথবা হচ্ছে গিয়ে পক্ষাঘাতে আক্রান্ত। তো এই প্যারালাইসিসটা আসলে কেন হয়? আমাদের প্যারালাইসিসটা হয় আমাদের মস্তিষ্ক বা ব্রেইন যখন দেখা যাচ্ছে যে আমাদের যে শরীরের যে পেশিগুলো আছে, এই পেশিগুলোকে মধ্যে যে সংকেত প্রদান করে যে স্নায়ুর মাধ্যমে, এই সংকেতগুলো যখন ঠিকভাবে প্রদান করতে পারে না, তখনই একজন ব্যক্তি প্যারালাইসিসে আক্রান্ত হন। আর তখন এই পর্যায়ে দেখা যায় যে কারো হাত অবশ হয়ে আসে, পা অবশ হয়ে যায়, স্বাভাবিক যে আমরা যে নড়াচড়া করা, স্বাভাবিকভাবে হাঁটা চলা করা, স্বাভাবিকভাবে যে জীবনযাপন আমরা করি, এটা করতে পারে না। আর তখনই হচ্ছে কি ওই ব্যক্তিটি প্যারালাইসিসে আক্রান্ত হন। কি কি কারণে আসলে আমাদের প্যারালাইসিস হয়ে থাকে? বিভিন্ন কারণ যদি বলি, বিভিন্ন কারণে আমাদের প্যারালাইসিস হয়ে থাকে। আমরা বিভিন্ন কারণে প্যারালাইসিসে আক্রান্ত হতে পারি। যেমন হচ্ছে যদি কোনো কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটে, যেমন হচ্ছে গিয়ে আমাদের মাথায় যদি খুব বড় কোনো আঘাত লাগে অথবা দেখা যায় যে স্পাইনাল কর্ড ইনজুরি হয় কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিটি প্যারালাইসিস হতে পারেন আপনি। এছাড়াও যে স্নায়ু ঘটিত কোনো সমস্যা থাকলে বা নার্ভের যদি ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্যারালাইসিস হতে পারেন। যেমন হচ্ছে গিয়ে এমএনডি যদি বলা হয়, মোটর নিউরন ডিজিজ যাদের হয়, তো সেক্ষেত্রে ওই ব্যক্তিটিও প্যারালাইসিস হতে পারে। এছাড়া যদি বলা হয় যে সেরিব্রাল পালসি হলে, অথবা যদি আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা কমন যদি বলা হয়, যে সবসময় যে কমন একটা বিষয় নিয়ে যখন আসে, সেটা হচ্ছে কি স্ট্রোকের কারণে। আপনার মস্তিষ্কে যখন একটা স্ট্রোক হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তিটি প্যারালাইসিস হতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলেও কিন্তু আপনি প্যারালাইসিস হতে পারেন, যেমন পোলিও। পোলিও হলেও কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানুষের যে নর্মাল, আমাদের যে নর্মাল যে স্বাভাবিক জীবনযাপন, তো সেটাই পুরোপুরি ব্যাঘাত ঘটে। এবং বলতে পারেন যে জীবনমান আসলে স্বাভাবিক জীবন তো থাকেই না। তো যিনি প্যারালাইসিসে আক্রান্ত হন, তিনিও যেভাবে কষ্ট পান, ঠিক তার পারিবারিক যে পরিবার থাকে, পরিবারেরও দেখা যায় যে বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো এখন আমরা জানবো যে প্যারালাইসিস কত ধরনের হতে পারে। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনি ফ্যানের নিচে বসে আছেন বা ঘুমাচ্ছেন, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মুখটার বাম পাশ অথবা ডান পাশ অবশ হয়ে গিয়েছে, মুখ ঠিক মতো নাড়াতে পারছেন না অথবা বাঁকা হয়ে গিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার মুখে প্যারালাইসিস হয়ে গেল। তো এই পর্যায়কে আমরা বলে থাকি যে বেলস পালসি হয়ে গেছে। কোনো কারণে দেখা যায় মুখটা বাম দিক থেকে একটু ঝুঁকে গিয়েছে অথবা ডান দিকে একটু ঝুঁকে গিয়েছে, তো সেটা হচ্ছে মুখের যে প্যারালাইসিস হয়, এটা বেলস পালসি হয়ে থাকে। অথবা দেখা যায় যে আমাদের পায়ের দিকে, নিচের দিকে, পায়ের দিকে আমাদের অবশ হয়ে যায়, তো সেক্ষেত্রেও আমরা প্যারালাইসিসের শিকার হতে পারি। এছাড়া যদি হয় যে মানে পায়ের যে কোনো একটা মানে পায়ের উপরের অংশে অথবা পায়ের একদম নিচের অংশে, যে নিচের অংশে যেগুলো থাকে, যে নিচের অংশে যদি প্যারালাইসিস হয়ে থাকে, সেটাকে আমরা বলি মনোপ্লেসিয়া। অথবা যদি দেখা যায় যে পায়ের বা বডির একটা পাশ, মানে একটা পাশ যদি অবশ হয়ে যায়, হাত পা সহ, তো সেক্ষেত্রে আমরা বলি যে তিনি হ্যামিপ্লিজিয়াতে আক্রান্ত হয়েছেন যে কোনো একটা পাশে। তো আবার যদি এরকম হয় যে চারোটা হাত পা, মানে আমাদের ফুল বডি আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে কোয়াড্রোপ্লেজিয়ার মধ্যে আক্রান্ত হয়েছেন তিনি। তো প্যারালাইসিস বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো বিভিন্ন নামে আমরা বলে থাকি। এইটুকু জানলাম যে আসলে প্যারালাইসিস কি, প্যারালাইসিস কি কি কারণে হয়ে থাকে, এবং হচ্ছে প্যারালাইসিস কত ধরনের হয়ে থাকে। তো আশা করি যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। কারণ হচ্ছে দেখেন, প্যারালাইসিস এমন একটা রোগ বা এমন একটা সমস্যা আমাদের শরীরে, যে একবার যিনি আক্রান্ত হন, তিনিই জানেন আসলে তার কি পরিস্থিতি।
তাই সবাই চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য এবং একটু সচেতন থাকার জন্য। কারণ হচ্ছে গিয়ে আমাদের সচেতনতা এবং হচ্ছে গিয়ে নিজের টেক কেয়ার যারা আমরা ঠিক মতো করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া থেকে আসলে কিছুটা সেফ হতে পারবো। কারণ হচ্ছে গিয়ে আসলে আমরা কিন্তু নিজেরাও জানি না যে কে কখন প্যারালাইসিসে আক্রান্ত হব। এটা আসলে এরকম যে শুরুতে তো আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু যখন প্যারালাইসিস হয়ে যায় তখন জীবনটা আসলেই দুর্বিষহ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।